আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা মিষ্টি কম বেশি সবাই পছন্দ করি খেতে। তো আমি এই রমজানে একটি ভিন্ন রকম রেসিপি নিয়ে এসেছি, মজাদার রেসিপি স্পঞ্জের রসগোল্লা। এটি খেতে খুবই মজা। তো চলুন দর্শকের প্রস্তুত প্রণালীটি একবার দেখে নিই। হাঁড়িতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দর্শক। এরপরে আমি চুলাটা অন করে দিয়েছি। এটা আস্তে আস্তে জাল হতে থাকবে। এর ফাঁকে আমি একটি কাপে ভিনেগার নিয়ে নিয়েছি এবং পানি মিশিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এরপরে দুধটা ঘন হয়ে আসলে আমি এই ভিনেগার যে রেখে দিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি পানির সাথে। এরপরে দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালো মতন নেড়ে দিচ্ছি। ছানা হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন যে ছানা কেটে গিয়েছে, সবুজ সবুজ এসেছে উপরে ভেসে। এরপরে আমি এটা ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি একটা সাদা কাপড় দিয়ে এবং ছাঁকনির সাহায্যে। এরপরে এটা আমি ধুয়ে নিয়েছিলাম যাতে ভিনেগারের ঘ্রাণটা না থাকে এবং টকটক ভাবটা না থাকে। এরপরে আমি এটা ভালো মতন মথে নেব। এখানে আমি এলাচ এবং চিনি নিয়েছি অল্প পরিমাণে এবং যে ছানাটা নিয়েছিলাম তা একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালো মতন মথে নিচ্ছি আমি। মথে নেওয়ার পরে দেখবেন যে একটা আঠালো ভাব হবে। এভাবে উঠে আসলে বুঝবেন যে এটা হয়ে গেছে আপনার পারফেক্ট ছানা। এরপরে আমি এটা লেজ কেটে নিচ্ছি একটু একটু করে। আপনার যতটুকু মিষ্টির সাইজটা বানাবেন সেরকম করে। এরপরে আমি ভালো মতো একটা শেপ দিচ্ছি, গোল শেপ। স্পঞ্জের রসগোল্লা সাধারণত গোলই হয়, এই জন্য আমি স্মুথভাবে এটাকে গোল শেপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এটা প্রায় 10টি শেপ করে নিয়েছি আমি। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা হাঁড়ি আবার বসিয়ে দিয়ে এতে আমি চিনি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ এবং পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে। এরপর এটা নেড়ে দিচ্ছি আমি ভালো মতন। এটা আমি শিরা তৈরি করছি, স্পঞ্জের রসগোল্লার জন্য শিরা তৈরি করে নিচ্ছি আমি। এরপরে যখন নাকি এটা হালকা হালকা ঘন হয়ে আসবে এর মধ্যে আমি একে একে করে যে রসগোল্লার জন্য মিষ্টি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। এটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি এবং এটা আমি ঢেকে দিচ্ছি। এরপরে আমি উঠিয়ে দেখছি, ঢাকনা উঠিয়ে দেখছি যে এটা উপরে ভেসে আছে মিষ্টিগুলো। এরপরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি আটার সাথে পানি মিশিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। এতে মিষ্টিগুলো ফুলে উঠবে, আকারে বড় হয়ে যাবে। এটা একটা গোপন টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি। এরপরে আমি একবার উঠাবো ঢাকনা, আবার ঢেকে দিব যাতে মিষ্টিগুলো ফুলে ফেপে ভালো মতন বড় হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন দর্শক এটা অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। এটা আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। এটা আমি আরও 10 মিনিটের মতো রাখছি চুলায়। ভালো মতো শিরাটা ঢুকবে মিষ্টির ভিতরে। এরপর আবার ঢেকে দিয়েছি দর্শক। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। দর্শক দেখতে পাচ্ছেন মিষ্টিটা হয়ে গিয়েছে আমার। এরপর আমি এটা পরিবেশন করব।
তো দর্শক দেখতে পাচ্ছেন অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কি সুন্দর দোকানের মতন স্পঞ্জের রসগোল্লা হয়ে গেল। এটা অনেক নরম হয়েছে এবং খেতে খুবই মজা হচ্ছে। আমি এটা ভালো মতন চেপে চেপে আপনাদের দেখাচ্ছি। অনেক ভালো হয়েছে। এটা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি। ধন্যবাদ।